বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চরজব্বর এলাকায়, নোয়াখালীর প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল। এখানে এই যে নলকূপটি দেখতে পাচ্ছেন, এই এই বাড়িতে প্রায় 7-8 পরিবারের বসবাস এবং 7-8 পরিবারের সুপেয় পানির নিশ্চিত করার জন্য ওনাদের আবেদনকৃত ক্রমে আমরা এই নলকূপটি বিহারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে স্থাপিত করি এবং যার অর্থায়নে ছিল রওশন আক্তার জুই। ধন্যবাদ জানাচ্ছি রওশন আক্তার জুই আন্টিকে। ওনার স্পন্সরে আমরা এই নলকূপটি এখানে বাস্তবায়িত করেছি। কাছ থেকে দেখায় আমরা, এটি হচ্ছে বিহারি সেবা ফাউন্ডেশনের 633তম নলকূপ। আবারও বলছি, সমগ্র বাংলাদেশে যে নলকূপ স্থাপন, গভীর নলকূপ এবং স্বল্প গভীরের নলকূপ যে স্থাপিত করে বিহারি সেবা ফাউন্ডেশন দেশব্যাপী, তার মধ্যে 633তম নলকূপ হচ্ছে এই নলকূপটি। এবং এই অর্থায়নে ছিল রওশন আক্তার জুই আন্টি ঢাকা থেকে, এবং ওনার অর্থায়নে আজকে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি। তো আজকে আমরা এই যদি সুপেয় পানির আধার এই নলকূপটি একটু চেপে দেখা যায়, অল্প একটু স্মুথলি চাপ দিলেই খুব সুন্দর পানি পড়ছে এবং সুপেয় পানি, স্বচ্ছ পানি। এবং এই পানি যারা উপকৃত হচ্ছেন, বেনিফিশিয়ারি হচ্ছেন, তারা এখানে অনেকেই রয়েছে। এবং আমি যদি ওনাদের সাথে একটু কথা বলি। আপনার নাম কি? এটা দেওয়াতে আপনাদের উপকার হয়েছে? হ্যাঁ, উপকার হয়েছে। যদিও আমরা এটা রমজান মাসে করেছি, সিরিয়ালি একটার পর একটা প্রতিদিন গিয়েছে। তো এই 20টা কিন্তু আমরা উদ্বোধন করতে এসেছি, আজকে অনেকগুলো উদ্বোধন করব। আপনার নাম কি? আমার নাম ফারজান আক্তার। এই কলটাতে আপনাদের এই রমজান মাস ব্যাপী উপকার তো হয়েছে? জি, উপকার হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নুরজাহান বেগম। এইটা দেওয়াতে আপনাদের তো পানির সমস্যার সমাধান হয়েছে? জি, আমাদের অনেক উপকার হয়েছে। জি, ধন্যবাদ। তো আমরা এই সমস্ত কার্যক্রম সব সময় একজনকে ওনারশিপ করে দেই, যাতে এটা সমস্যা হলে বা কোনো অসুবিধা হলে যাতে উনি এটা মেরামত ঠিক করা কিংবা এটার দায়িত্বে থাকতে পারে। তো যিনাকে ওনারশিপ দিয়েছি, একটু কার্ডটা দেন। আমরা কাছ থেকে ওনার ভোটার আইডি কার্ডটা দেখাই। এবং এই কলটি ওনাকে ওনারশিপ করে দেওয়া হলো এবং ওনার থেকেই, ওনার মাধ্যমেই নিয়ন্ত্রিত হবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে। ওনাকে মালিকানা একরকম করে দেওয়া হলো বললে চলে। যা হোক, আমাদের আজকে কলগুলো উদ্বোধনের জন্য, কলগুলো ঠিকমতো হয়েছে কিনা এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে নেওয়ার জন্য আমাদের বিহারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই আজকে আমাদের সাথে, যেহেতু অনেকগুলো প্রজেক্ট, বড় প্রজেক্ট, এই জন্য এসেছে এবং উনি নিজে সবকিছু দেখে ওনার যদি কোনো মতামত থাকে। ধন্যবাদ মানবিক শওকত পিপিএম। আজকে মানবিক কাজে নোয়াখালীর চরজব্বর থানা এবং সুবর্ণচর থানার মধ্যে অনেকগুলো কাজ দেখতে আসলাম, সত্যিকারের অসহায় মানুষগুলো পেল কিনা তারই ধারাবাহিকতা আজকে এখানে এই যে আমাদের রওশন আক্তার জুই আন্টির স্পন্সরে এই যে কলটি দেওয়া হয়েছে, এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর মধ্যে পানীয় কষ্ট ছিল। আজকে ওনাদের মুখে শুনলাম এই কলের কারণে ওনাদের পানীয় জলের কষ্টটা দূর হয়েছে। এজন্য আমরা মহান আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি, আবে জমজম কূপের পানির মতো সবসময় যেন এই রওশন আক্তার জুই কাছে আল্লাহ পাক পাঠাই এবং আল্লাহর সকল রহমত যেন উনার প্রতি এই টিউবওয়েলের উসিলে প্রেরণ করে, এই দোয়া করি। সাথে সাথে প্রত্যেকটা মানুষের প্রতি আমার একটা সবসময় উদাত্ত আহ্বান থাকে, আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াবো। এই উদাত্ত আহ্বান সবার প্রতি রেখে বিত্তবান, সামর্থ্যবান এবং নেতৃবৃন্দের প্রতি আমি আবারও আহ্বান জানাই, আপনারা আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়াবেন। এতে করে সুন্দর একটি মানবিক বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারবো, এই প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সবসময় আমরা চেষ্টা করি সকল ভালো কাজ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যমে শেষ করে, তারই ধারাবাহিকতায় ইমাম সাহেব দোয়া করে দেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب زدني علما